এই জন্য শিক্ষা অর্জন করুন যে কোনো মূল্যে। আমাদের একটাই প্রচেষ্টা, আমাদের মতো নিপীড়িত শোষিত মানুষদের জন্য একমাত্র অস্ত্র হচ্ছে শিক্ষা, তাছাড়া আমাদের কাছে কিচ্ছু নেই। আর সেই শিক্ষাটাই কিন্তু ছিল, সেটাকে কিভাবে কৌশলে সুকৌশলে কিন্তু আমাদের শিক্ষাটাকে কেড়ে নেওয়া হচ্ছে। নমস্কার। তো আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছিলাম, তো আর্য সভ্যতা আর হরপ্পা সভ্যতার সম্পর্কে, অর্থাৎ আর্যরা কি বহিরাগত না ভারতীয়, একটা ভিডিও ওর উপরে বানিয়েছি। পুরো বিষয় ভিডিওটা দেখবেন, আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে আর্যরা কি ভারতীয় নাকি বহিরাগত। এবং দ্বিতীয় যে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনা তার উপরে, অর্থাৎ প্রাচীন ভারতের যে সভ্যতা ছিল, এই বৈদিক সভ্যতার আগেও একটা সুন্দর সভ্যতা ছিল বৈদিক সভ্যতার আগে, সেই সব সম্পর্কে। তো আজকের ভিডিওটা হবে এই, অনেকে বলেছে যে হরপ্পা সভ্যতা আর বৈদিক সভ্যতা অভিন্ন, অর্থাৎ একই সভ্যতা। এবং সেটা কি একই সভ্যতা না আলাদা সভ্যতা, সেটা আজকে ইতিহাস কি বলছে, যে আর্কিওলজিক্যাল যে সার্ভে থেকে আমরা কি জানতে পারি, বা বিশেষ বিশেষ ঐতিহাসিকগণ কি বলেছে, এবং আমরা যে আর্কিওলজিক্যাল এভিডেন্স পেয়েছি তার ভিত্তিতে আজকের এই বিষয়টা আলোচিত হবে। এবং আরো অনেক বিষয় আমরা জানতে পারবো আস্তে আস্তে। এই জন্য আপনাদের সকলকে বলবো, দেখুন মুখের কথা নয়, আপনি অধ্যয়ন করুন, ইতিহাস পড়ুন, আপনি জানতে পারবেন। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আপনি বই পড়ুন, যে কোনো বই, ইতিহাসের যে কোনো বই পড়ুন, আপনি পেয়ে যাবেন। এবং সেখান থেকে আপনার ধারণা, আপনি বুঝতে পারবেন সঠিক কোনটা। তো আজকে আমরা হরপ্পা সভ্যতার মৌলিক বিষয়গুলি এবং আর্য সভ্যতার মৌলিক বিষয়গুলি আলোচনা করব। তো এখানে দেখুন, একদম সর্বপ্রথম যে বিষয়টা, মানে নাম্বার ওয়ান পয়েন্ট হলো, হরপ্পার যেসব কেন্দ্র আবিষ্কৃত হয়েছে, লোথাল, মহেঞ্জোদারো, আরো চানহুদারো, এরকম বিভিন্ন রকম যে কেন্দ্র আবিষ্কার হয়েছিল, সেসব কেন্দ্রের কোনো কেন্দ্রেই এই আর্য জনগোষ্ঠীর নরকঙ্কাল কোথাও মেলেনি। আর্কিওলজিক্যাল এভিডেন্স এটা। তাহলে কোথাও আমরা যদি কঙ্কাল না পাই, তাহলে তাদের সভ্যতা কি করে হয়, তাহলে নিশ্চয়ই তারা পরে এসছে। এবং আরেকটা বিষয়, যে এখানে কাদের তাহলে কঙ্কাল পাওয়া গেছে, এখানে যাদের কঙ্কাল পাওয়া গেছে তারা হলো প্রোটো অ্যাস্ট্রালয়েড, ম্যাঙ্গালয়েড, ম্যালপিয়ান জনগোষ্ঠী, এবং তারা হলো ভারতবর্ষের আদি নিবাসী সঙ্গে সাদৃশ্য এই কঙ্কালের। তাহলে কি করে বলে যে আর্য সভ্যতা আর হরপ্পা সভ্যতা অভিন্ন হতে পারে? তাহলে এটা হলো। এবং দ্বিতীয় বা সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে, আর্য সভ্যতা, হরপ্পা সভ্যতা, বিশেষ করে হরপ্পা সভ্যতা আমরা জানি, সকলেই জানি যে নগর কেন্দ্রিক একটা সভ্যতা, সুসংগঠিত নগর পরিকল্পনা সেখানে আমরা দেখতে পেয়েছি। কিন্তু আর্যরা ছিল নগর ধ্বংসকারী, অর্থাৎ নগর ধ্বংসকারী এদের সভ্যতা ছিল। এরা নগরকে ধ্বংস করত। সেই জন্য এদের দেবতা ছিল ইন্দ্র, যাকে বলা হতো পুরন্দর, অর্থাৎ পুর ধ্বংসকারী, পুর বিনাশকারী। এবং এই যে পুর, এই শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে? পুর শব্দটা নেওয়া হয়েছে দ্রাবিড় সভ্যতা থেকে। তাহলে দেখুন, দুটো সভ্যতা যদি একই হয়, তাহলে নিশ্চয়ই তাদের নিশ্চয়ই আলাদা হতে পারে না গঠন, সভ্যতার গঠন কখনো আলাদা হবে না। তাহলে কি করে হলো? এবং পরেরটা আসছি, তৃতীয় যেটা পয়েন্ট রয়েছে, থার্ড পয়েন্ট, হরপ্পা সভ্যতার যারা উপাসক ছিল সবাই মাতৃদেবীকে পূজা করতো, আরাধনা করত। এবং তারপরে আমরা যে মাতৃদেবীর উপাসক ছিল, শিষ্ণু উপাসক পুজো করত, শিষ্ণু, এবং তারপরে জনি উপাসক ছিল। এবং আর্যরা ছিল ঘোর বিরোধী, এসব শিষ্ণু উপাসক বা জনি বা মাতৃদেবীর আরাধনা এরা করতো না, সবসময় পুরুষতান্ত্রিক ছিল এবং পুরুষ দেবতা ছিল এদের বেশি। এবং সেটা আমরা নিদর্শন পাই, যেমন বিষ্ণু বলো, ইন্দ্র বলো, এবং আরো রয়েছে এদের অনেক দেব রয়েছে, সেখানে কিন্তু দেবীদের কোনো উল্লেখ নেই। অর্থাৎ মেয়েদের কোনো রেসপেক্ট ছিল না, সেটা আর্য, সেটা আপনি যদি এই বৈদিক সভ্যতা পড়েন সেখানে বুঝতে পারবেন, সেখানে পরিষ্কার রয়েছে। আর মানে বৈদিক সভ্যতায় নারীর অবস্থা কোথায় গেছিল, কেমন ছিল, আমার বলা লাগবে না, ইতিহাস সেটা বলবে। এবং চতুর্থ একটা বিষয় রয়েছে, যেটা বিষয়টা আরো মানে পরিষ্কার করে দিয়েছে যে সভ্যতা সম্পূর্ণ আলাদা। এই যে যে আমরা যে ঘোড়ার আবিষ্কার, অর্থাৎ ঘোড়ার, হরপ্পার কোথাও কোনো কেন্দ্রে ঘোড়ারও কঙ্কাল পাওয়া যায়নি, ঘোড়ার কঙ্কাল কোথাও মেলে না। কারণ ঘোড়ারা কারা নিয়ে এসেছিল আমরা সকলেই জানি, আর্যরা নিয়ে এসেছিল। এবং সেটা আর্যরা এই ঘোড়ার উপরে এসেই প্রথম হামলা করে যুদ্ধ করেছিল ভারতের মূল আদিবাসীদের সঙ্গে, মূল নিবাসীদের সঙ্গে। এবং সেটা আপনি দেখবেন ধর্মের অনেক বইয়ের উপরে রয়েছে, ওরা সবসময় মানে এই ঘোড়ার উপর থেকেই অস্ত্র চালাতো, এবং তার অনেক নিদর্শন রয়েছে। তাহলে, এবং এটা কিন্তু হরপ্পা সভ্যতায় কিন্তু অজানা ছিল, মানে হরপ্পা সভ্যতায় কিন্তু ঘোড়া আমরা দেখতে পাই না। তাহলে কি করে বলে যে হরপ্পা সভ্যতার এই আর্য সভ্যতা কখন হতে পারে, আপনি বলুন। মূল যে বিষয়গুলো সব ডিফারেন্স আরো দেখাবো। দেখুন, হরপ্পা সভ্যতায় যে মৃৎ পাত্র ছিল আর তোমার এই যে আর্য সভ্যতায় যে মৃৎ পাত্র, সম্পূর্ণ আলাদা গঠন, সম্পূর্ণ আলাদা কালারের ব্যবহার, সম্পূর্ণ আলাদা কারুকার্য। তাহলে কি করে হয় একই রকম? এটা গেল। এবং তৃতীয়, খাদ্য অভ্যাস, অর্থাৎ খাবারের দিক দিয়ে কিরকম ছিল তারা।
হরপ্পা সভ্যতার নিবাসী ছিল মৎস্যভোজী, বরাহভোজী, মানে বরাহ, তারপরে কচ্ছপ, এগুলো এরা খেত, মাংস ভক্ষণ করত। কিন্তু এই যে যে আর্য গোষ্ঠী, এরা কিন্তু এই সব কিছুই খেত না এবং এখনো পর্যন্ত খায় না বেশিরভাগ। এবার তাহলে এরা কি খেত, আর্যরা কি খেত? আর্যরা ফল মূল, দুধ, ঘি, এবং তারপরে চলে আসে কি, এরা এদের যে পুজোর কালচার, এরা সবসময় বললাম যে পুরুষ পুরুষ দেবতাদের পুজো করত, এবং পুজোর সময় এরা সোরাপান করতো, মাদক দ্রব্য যেগুলো সোরা। তো এখনো পর্যন্ত সেই কালচারটা কিন্তু আমাদের দেখতে পাই রয়ে গেছে। যেমন কালী পুজোতে দেখবেন মদ ছাড়া পুজো হয় না, আপনারা অনেকেই জানেন। এই মদ এগুলো কোথা থেকে এসছে? এগুলো কিন্তু এই আর্যদের সৃষ্টি করা। শিব পুজোয় দেখবেন শিবের আরাধনা করে, গাঁজা খায়। তাহলে এইসব নেশাকর দ্রব্য কারা ঢুকিয়েছে? এই আরেকটা বিষয়, এই শিবের যে বিষয়টা আমরা জানবো, মহেঞ্জোদারোতে কিন্তু আদি শিবের নিদর্শন পাওয়া যায় সর্বপ্রথম, পশুপতি যাকে বলা হয়েছিল। তাহলে এই শিব, শিব কথার অর্থ, অর্থাৎ শিব যে শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা দ্রাবিড়িয়ান শব্দ। এবং শিবের শব্দের অর্থ হলো রুদ্রবন। তাহলে সেই শিবকে কিন্তু আজকে আমরা এই আর্যবাসীরা কিন্তু পরে পুজো করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক মূল মূল যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা পেয়ে গেছি এবং সেগুলো সম্পূর্ণ আলাদা। তাহলে কি করে হরপ্পা সভ্যতার এই আর্য সভ্যতা এক হয়? তাহলে আমরা এখানে পুরো বুঝতে পারছি যে সম্পূর্ণ আলাদা দুটো সভ্যতা, কিন্তু এটাকে মেলানোর চেষ্টা করা হয়েছে। কারণ না হলে মানুষের মধ্যে তো ভ্রান্ত সৃষ্টি করা যাবে না। এবং আর একটা বিষয় যেটা ঐতিহাসিক, হ্যাঁ, ঐতিহাসিক ভি গার্ডেন চাইল্ড, তিনি তার দ্য আরিয়ান গ্রন্থে একদম প্রুফ করে দিয়েছেন, প্রমাণ দিয়ে দিয়েছেন আর্যরা ছিল বর্বর, ধ্বংসাত্মক এবং বহিরাগত। তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন এবং আমি ইতিহাস বইয়ের পাতা থেকে আপনাদের দেখাবো, দেখুন। তাহলে কি বলবেন বলুন? তাহলে কি করে হরপ্পা সভ্যতার আর্য সভ্যতা বা এই বৈদিক সভ্যতা এক হয়? এবং আর্য সভ্যতা আপনারা সকলেই জানেন, বৈদিক সভ্যতার পরেই কিন্তু এই যে জাতি ভেদ, মানুষের মধ্যে ভেদ ভাবনা, মানুষের বিভেদ, এটা কিন্তু তারপরেই আসে। তাহলে কারা নিয়ে এসেছিল এসব? প্রত্যেকটা সমাজকে ধ্বংস করার জন্য দায়ী কোন সভ্যতা ছিল এবং কারা করেছে, আমরা সকলেই জানতে পারছি। তো আপনাদের একটা কথাই বলবো, আপনারা অধ্যয়ন করুন। আজকে ইতিহাসের বিষয় কিন্তু আমি পরিচর্যা করছি এবং আরো অনেক বিষয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই মতামত ব্যক্ত করুন, আর অবশ্যই সঙ্গে থাকুন। তো সকলকে বলবো প্রত্যেকটা বিষয় আগে পরিচর্যা করুন, তারপরে সেই বিষয় নিয়ে কথা বলুন। কারণ আমরা জানি, দেখবেন আমাদের সমাজের মানুষগুলোকে এখন কিন্তু অন্ধ করে রাখা হচ্ছে। সমাজের শিক্ষার বদলে নাম্বার দেওয়া হচ্ছে, ভুরি ভুরি নাম্বার, ভরে ভরে স্টুডেন্টের নাম্বার পাচ্ছে কিন্তু শিক্ষা পাচ্ছে না। তাতে লাভটা কি? লাভটা এটাই, মানুষগুলো নামে হচ্ছে যে শিক্ষিত কিন্তু আসলে অন্ধ। শিক্ষা যার মধ্যে নেই তার অন্ধের সমান দাম। অন্ধ যেমন অন্যের উপর নির্ভর করে বাঁচতে হবে, শিক্ষাহীন মানুষও তাই অন্যের উপর নির্ভর করে আমাদের চলতে হবে। তো অন্যের উপর অন্য কারা, এখানে বুঝে নিতে হবে কারা হতে পারে। অন্যরা কারা? এখনো পর্যন্ত দেখবেন ভারতবর্ষের 97% মানুষ যারা নির্ভর মাত্র 3% মানুষের উপর। এই 3% মানুষ কারা? বিচার করুন, বের করুন। মন্ডল কমিশনের রিপোর্ট দেখুন, আপনি চমকে যাবেন। তাহলে তারা কিভাবে পরিকল্পনা করে আজকে আমাদের এইসব মানুষদের অন্ধ বানিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য বলবো, যে করে পারুন শিক্ষা অর্জন করুন। দেখবেন ধর্মের অনেক রকম অনুষ্ঠান, যাগযজ্ঞ অনুষ্ঠান চলছে, কিন্তু মানুষকে যে শিক্ষা, নৈতিক শিক্ষা বা মানুষকে যে এই যে আমাদের শিক্ষাই তো আমাদের সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষা নিয়ে কতটা আলোচনা হয়, শিক্ষা কতটা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। দেখবেন ধর্মের বই ফ্রি দেওয়া হয়, কিন্তু পাঠ্যপুস্তক যেখান থেকে মানুষ শিখতে পারবে, যেখান থেকে একটা বাচ্চা ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে, সেই সব বই আপনাদের দেয় না। কেন দেয় না? কারণ এরা জানে ধর্মের বন্ধন দিয়ে মানুষকে বেঁধে রাখা যাবে। আমি দেখতে পাচ্ছিলাম কদিন আগেই এক জায়গায়, যারা নিপীড়িত শোষিত সমাজের মানুষ, একদম সেই ছোট ছোট বাচ্চাদের শিক্ষার কোনো চেষ্টা নেই, তাদের হাতে খোল করতাল তুলে দিয়েছে, শুধু নাম করুন। তাহলে কিভাবে পঙ্গু বানানো হচ্ছে, এইসব মানুষগুলোকে ডাকা হচ্ছে, কিন্তু এদের কি সত্যি আদর করে? কখনো করে না। এবং একদল মানুষকে এরকম ভাবে তৈরি করা হচ্ছে, এমন অন্ধ করে দেওয়া হচ্ছে, তারা যে মানুষটাকে মানে যে মানুষটা তাদের বাঁচাচ্ছে, এইসব অন্ধ মানুষদের জন্য বাঁচানোর জন্য পথে নেমেছে, আজকে সেই মানুষটাকেই এরা মারছে। কারণ এরা তো ইতিহাস জানে না, কারণ এদের তো অন্ধ করে দেওয়া হয়েছে। যেদিন চোখ খুলবে সমাজের চোখ, আমরা দেখেছি, আমরা ইতিহাস সাক্ষী, ইতিহাসে অনেক আমরা বিষয় দেখতে পাই। গ্যালিলিও, চার্লস ডারউইন, যখন সমসাময়িক সময়ে তাদের কিন্তু কোনো দাম দেওয়া হতো না, সমাজ থেকে ধার্মিকরা কিন্তু সবসময় তাদের বদনাম করেছে সেই সময়ে। কিন্তু আজকে আমরা তাদের বিষয়গুলোকে গ্রেট সায়েন্টিস্ট বলে তাদের বলছি।
তাহলে বুঝুন এখন আপনি যেটা করছেন সেটা সঠিক করছেন কি না সেটা আপনি ভাববেন, চিন্তা করবেন। দেখুন, একটা কথা মনে রাখবেন, এই যে যে আহ, সনাতন ধর্ম সেটা কিন্তু শ্রেষ্ঠ ধর্ম, এবং সেটা কি সেটা জানুন। আপনাদের কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে মানুষের মধ্যে। কিন্তু সবাই সচেতন হন, আত্মসচেতন হন, আর অধ্যয়ন করুন, শিক্ষা অর্জন করুন। শিক্ষা ছাড়া কিন্তু কখনোই আপনি মূল্য পাবেন না, আর শিক্ষাই কিন্তু আপনার চোখ খুলে দেবে। এই জন্য শিক্ষা অর্জন করুন যে কোনো মূল্যে। আমাদের একটাই প্রচেষ্টা, আমাদের মতো নিপীড়িত শোষিত মানুষদের জন্য একমাত্র অস্ত্র হচ্ছে শিক্ষা, তাছাড়া আমাদের কাছে কিচ্ছু নেই। আর সেই শিক্ষাটাই কিন্তু ছিল, সেটাকে কিভাবে কৌশলে সুকৌশলে কিন্তু আমাদের শিক্ষাটাকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন বর্তমান পরিস্থিতি দেখুন শিক্ষার কি হাল। কারণ আমাদের বলে দেওয়া হচ্ছে, এমন ভাবে সিস্টেম করা হচ্ছে, শিক্ষা অর্জন করার পরে আপনি কোনো সুবিধা পাবেন না, আপনি চাকরি পাবেন না, তাহলে তো শিক্ষা করবেন না। শিক্ষা তাহলে অর্জন করার দরকার নেই আমাদের। এটাই শিক্ষা, এটাই তো আমরা বুঝতে পারছি। তো সেটা কেন করা হচ্ছে তার অনেক কারণ আছে। এই জন্য বলুন, শিক্ষা অর্জন করুন। শিক্ষা কখনো বিফলে যায় না। আপনি ভাববেন যে আমি চাকরি পাইনি, নাও পেতে পারেন, কিন্তু সেটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। শিক্ষা, একটা কথা মনে হয়, শিক্ষা আপনার কাছ থেকে কেউ ছিনে নিতে পারে না, এটুকু জানবেন। এই জন্য শিক্ষা যে কোনো মূল্যে অর্জন করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। নমস্কার।